এই নদী মাতৃক দেশে কিন্তু শরীয়তপুরের পাশে কিন্তু নদী বেষ্টিত। বিশেষ করে পদ্মা মেঘনা বেষ্টিত এই শরীয়তপুর জেলা। সারা বছরই কিন্তু নদী ভাঙ্গনে মানুষ দিশেহারা হয়ে থাকে এবং নদী ভাঙ্গনের মানুষগুলো যখন দিশেহারায় পড়ে যায় ঠিক সেই সময়, কারণ যখন চরাঞ্চলে চর জাগে ঠিক তখন কিন্তু তারা সেই চরে আশ্রয় নিয়ে থাকে নদী ভাঙ্গনের লোকগুলো। এক একজন কিন্তু এক একবার, অর্থাৎ 5 থেকে 7 বারের নদী ভাঙ্গনের প্রচুর লোক রয়েছে এই চরাঞ্চলে। আজকে আপনাদেরকে নিয়েছি শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসানসার ইউনিয়নের বেড়াচাকি গ্রামে। এই বেড়াচাকি আমি যেখানে রয়েছে সেটা হচ্ছে এই পাশে রয়েছে, পূর্ব পাশে একটু দেখেন, এই পূর্ব পাশটা রয়েছে চাঁদপুর এবং এই জায়গাটা রয়েছে শরীয়তপুর বেড়াচাকি। অর্থাৎ এখানে প্রায় 200 একর জমি রয়েছে, যেখানে এই 200 একর জমি আজ থেকে 1 বছর আগেও ছিল পরিত্যক্ত এবং সেখানে ছিল নল, যেখানে বলে আমরা বলি নল, সেই নলগুলো থাকার কারণে কিন্তু এখানে চাষের উপযোগী ছিল। ঠিক সেই সময়ে কিন্তু এই অঞ্চলের মানুষ যখন এটাকে চাষ করার উপযোগী করে তোলে এবং এখানে কিন্তু সয়াবিন চাষ করা হচ্ছে, পাশে ধান চাষ করা হচ্ছে, ঠিক সেই সময়ে চোখ পড়ে যায় ওই ভূমি খেকুরা ইতিমধ্যে কিন্তু চাঁদপুর থেকে একটি দল এসে এই অঞ্চলের মানুষগুলোকে জিম্মি করে তারা কিন্তু এই জায়গাগুলো নেওয়ার পায়তারা করছে এবং প্রশাসনের কাছে একটি দাবি থাকে যে এই শরীয়তপুরের মানুষের জন্য, এই অঞ্চলগুলোর জন্য তারা যেন এই মাটিটাকে সীমানা নির্ধারণ করে, এই জগতের নদী ভাঙ্গনের মানুষ এবং কৃষকরা যেন এখানে কৃষি কাজ করতে পারে। আমরা সরাসরি এক কৃষকের সাথে একটু কথা বলবো। আসলে আপনাদের এখানে সমস্যাটা যদি আমাদেরকে বলতেন, আসলে কি কি সমস্যা আপনাদের পোহাতে হয়? আমাদের সমস্যা হলো ভাই, আমরা এনে ক্যাটগিরিস্টি করে খাই, আমরা গাঙ্গে ভাঙ্গা। আমরা এই যে সোয়াবিনের সময় সোয়াবিন, ধান, মরিচ আমরা এগুলো করে খাই। করে আয়া চাঁদপুরে লোকায় বাধা দেয়। কি ধরনের বাধা দেয়? কি ধরনের বাধা? চাঁদপুরে লোকায় বাধা দেয়, কয় হেরি হ্যাগো জায়গা এই হয়েছে আমরা এই যে জঙ্গল সাফ করছে, আমরা নদী ভাঙ্গা, আমরা এখানে থাকতেছি, করে টাকা দাবি করে। তা আমরা কি এই দেশে কি বসবাস করতে পারবো নাকি বলেন? স্যার ওইখানে ইব্রাহিমপুরে প্রায় 30 একর জমির মতো ওরা দখলে নিয়ে গেছে, মালিকানা জমি 300 একরের মতো। ওরা চাঁদপুর থেকে একটা দল আসে আজকে 17 বছর যাবত, এখনো তারা এখনো তাদেরকে এখন তাদের হাত কোথায় কি জানে আল্লাহ জানে। এমপি সাহেবরা জানানো হয়েছে কয়েকবার, এমপি সাহেব আমাকে বলছে এগুলি মালিকের যারা করে নাম দিতে, আমি নামও দিছি, কিন্তু ওনার ব্যস্ততার কারণে হয়তোবা উনি এগুলি দেখতে পারেন না। তো ওনার কাছে আমার খুব বিনতি অনুরোধ, উনি যেন এই চাঁদপুরের এই 17 বছর যারা এগুলি করছে তাদেরকে যাতে এগুলি থামিয়ে দেয়। ইউনিয়ন চালতাতরি, গুকুদি, পাইকারদি, নরদ্দি এই সমস্ত জেলার জমিন আমাদের অনেক সম্পদ, প্রায় 200-250 একর সম্পদ চালতাতরি, গুকুদি সহ, পাইকারদি সহ আমাদের আছে। এই সম্পদগুলা আয়োজিত 17 বছর আগে এই সম্পদগুলা এরা লুটপাট করে, চাঁদপুরের কিছু লোকজন আইসা লুটপাট করে খায়, বিভিন্ন জোর পূর্বে ঘির করছে। গুকুদি মৌজার মধ্যে প্রায় 150 একরের মতন আমাদের জায়গা জমিন আমাদেরকে দখল দেয় না। এবং এরা আবার যারা এই 17 বছর লুটপাট করে খাইছে, এরই মনে করেন নদীতে বিভিন্নভাবে ডাকাতি, হরানি, মানুষকে, শরীয়তপুরবাসীকে অনেকভাবে হরানি করছে। বিভিন্নভাবে এরা রাত্রের আধারে স্পিড বোট নিয়ে আইসা 20-25-30 জন পর্যন্ত নদীতে ডাকাতি করে, এদেরকে ধরা যায় না। আমি আমাদের ভাইদেরকে সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এদেরকে আমি বিভিন্নভাবে আমাদের ট্রলার ডাকাতিও করে, স্পিড বোট দিয়া রাত্রের আধারে দিনও করে এবং চরের জমি জামাগুলো এরা দল করে নিয়ে যায়, আমরা ওখানে না যেতে পারি। আমি আমাদের ডিস্ট্রিক্টের জেলা প্রশাসক যারা আছে এদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং পার্শ্ববর্তী চাঁদপুর জেলা প্রশাসনের জমিনগুলা উঠাইতে নল, এক একটা নল 8-10 হাত লম্বা এবং জঙ্গল ঝাড়িবন ছিল। আমরা মাঝে মধ্যে ভেকু ব্যবহার করে এই জমিনগুলা পরিষ্কার করে আমরা ইরি খেতি করি, সোয়াবিন খেতি করি এবং বিভিন্ন ধান খেতি ফসল আমরা করি। এই ফসল করতে গেলে এরা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে, মামলা দিয়া বিভিন্নভাবে এই জলদস্যুরা আমাদেরকে অত্যাচার করে। হ্যাঁ, বিভিন্ন কায়দায় এরা রাত্রের আধারে এরা গরুগুলা পর্যন্ত ডাকাতি করে নিয়ে যায়। অল্প কয়েকদিন আগে কয়েকটা গরু নিয়ে গেছে এবং গরু রাত্রের আধারে গরু কাটটা জবা করে মাংসটা নিয়ে খালটা ওই জায়গায় গাইরা থিয়া জায়গা। এরা এই ধরনের আজকে 17 বছর পর্যন্ত ওই চক্রটাই জেলার যে আমাদের জায়গা জমিন আছে এগুলা আমরা মালিকানার সম্পদ আমরা বুঝে নিতে চাই, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই।